গুড আফটারনুন। পড়া শুরু করো, খাতা নাও। আজকে আমাদের পড়ার বিষয় অ্যালকোহল। আজকের পড়ার বিষয় অ্যালকোহল। তাহলে আমরা আজকে কি পড়ব? অ্যালকোহল পড়ব। অ্যালকোহলের শ্রেণীভাগ আর প্রাইমারি, সেকেন্ডারি ও টারশারি অ্যালকোহল বা 1 ডিগ্রি, 2 ডিগ্রি ও 3 ডিগ্রি অ্যালকোহলের শনাক্তকরণ নিয়ে আমরা আলোচনা করব। প্রাইমারি, সেকেন্ডারি ও টারশারি অ্যালকোহল অর্থাৎ 1 ডিগ্রি, 2 ডিগ্রি ও 3 ডিগ্রি অ্যালকোহলের শ্রেণীভাগ নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমাদের মূল আলোচনায় চলে যাই। প্রথমে আসবো আমরা অ্যালকোহল কাকে বলে। দেখো, অ্যালকোহল বলতে আমরা বুঝি হাইড্রোকার্বন থেকে, বিশেষ করে অ্যালিফেটিক হাইড্রোকার্বন থেকে। অ্যালিফেটিক হাইড্রোকার্বনের কোন একটি কার্বনের সাথে যুক্ত হাইড্রোজেন পরমাণুকে অপসারিত করে যদি আমরা একটা ওএইচ মূলককে যুক্ত করতে পারি, সরিয়ে দেবো কাকে বলো তো? হাইড্রোজেনকে। আর যুক্ত করবো কাকে? একটা ওএইচকে। তাহলে ওই হাইড্রোকার্বনের যে হাইড্রোক্সিল জাতক উৎপন্ন হলো, হাইড্রোকার্বনের হাইড্রোক্সিল জাতক উৎপন্ন হলো, ওই জাতকটাকে আমরা বলবো অ্যালকোহল। আবার বলি, কথাটা শোনো। অ্যালিফেটিক হাইড্রোকার্বনের কার্বনের সাথে যুক্ত কোন একটি হাইড্রোজেন পরমাণুকে অপসারিত করে একটি ওএইচ মূলককে যুক্ত করলে অ্যালিফেটিক হাইড্রোকার্বনের যে হাইড্রোক্সিল জাতক উৎপন্ন হয়, অ্যালিফেটিক হাইড্রোকার্বনের যে হাইড্রোক্সিল জাতক উৎপন্ন হয়, তাকে আমরা বলবো অ্যালকোহল। স্যার, একটু উদাহরণ দিলে বিষয়টা পরিষ্কার আসবে। দেখো, অ্যালকোহলের ক্ষেত্রে যদি আমরা বলি, এটা আমাদের একটা অ্যালিফেটিক হাইড্রোকার্বন CN H2n+2, তার থেকে একটা হাইড্রোজেনকে সরিয়ে যুক্ত করবো কাকে বলো তো? OH-কে। তাহলে যৌগটি দ্বারা CN H2n1OH, এটা আমাদের অ্যালকোহল। কিন্তু মনে রাখতে হবে যে মূলত এটা একটা OH দিয়েছি, মানে প্রাইমারি অ্যালকোহল। একটি মাত্র OH দিয়েছি, মানে যৌগটি হয়েছে প্রাইমারি অ্যালকোহল বা সেকেন্ডারি অ্যালকোহল বা টারশারি অ্যালকোহল। মূলত হয়েছে মনোহাইড্রিক অ্যালকোহল। মূলত বা কার্যত যৌগটি হয়েছে মনোহাইড্রিক অ্যালকোহল। এই মনোহাইড্রিক অ্যালকোহল, এটি নিয়ে আমরা আগে আলোচনা করব। দেখা যাক তাহলে আমরা কিভাবে এই অ্যালকোহলকে আসতে পারি। যদি n এর মান এখানে 1 হতে পারে, 2 হতে পারে, 3 ইত্যাদি যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা, যদি n = 1 হয়, যৌগটিকে বলবো CH3OH মিথানল। n = যদি 2 ব্যবহার করি, C2H5OH, তখন যৌগটিকে আমরা বলবো, একে যদি লিখি তাহলে তাকে আমরা লিখতে পারি এভাবে, সেটা আমাদের CH3CH2OH ইথানল। এই যৌগটি আমাদের ইথানল। কিন্তু যখনই n = আমরা 3 ব্যবহার করব, n = 3, n এর মান কত বলো তো? n = 3, তখন যৌগটি দাঁড়াবে C3H7OH, অথবা তাকে আমরা বলবো C3H8O। সেক্ষেত্রে আমরা এ দ্বারা দু ধরনের অ্যালকোহল লিখতে পারি। ইথারও লেখা যায়, ইথারও লেখা যায়। কিন্তু আমরা যেহেতু পড়ছি অ্যালকোহল, তাই আমরা অ্যালকোহলকে লিখব। আমরা লিখতে পারি CH3CH2 আমাদের OH, প্রোপান 1 অল, প্রোপান অন 1 অল। প্রোপান যৌগটিকে আমরা লিখেই ফেলি প্রোপান অন অল, বা নলও লেখা যায়। আরেকটি লেখা যায় CH3C, CH2 কে উপরে দিয়ে এখানে HOH, তাকে বলবো আমরা প্রোপান 2 অল। যৌগটি হলো প্রোপান কত বলতো? 2 অল। তাহলে এই যে দুটো অ্যালকোহল লিখলাম, দুটোই কিন্তু মনোহাইড্রিক অ্যালকোহল। দুটোই কি মনোহাইড্রিক অ্যালকোহল। যদি আমরা n = 4 ব্যবহার করি, n এর মান কত বলতো? 4, তাহলে দেখা যাক যৌগটি কি লেখা যায়। n = 4, n এর মানকে আমরা 4 লিখবো। তাহলে সেক্ষেত্রে দেখা যাক কি লেখা যায়। আমরা আগেই বলেছি এখানে আমরা মূলত আসবো অ্যালকোহল। ইথার নিয়ে আমরা আলোচনা করব না, কারণ সমানতা সম্পর্কে আমরা পূর্বেই আলোচনা করেছিলাম। সমানতা সম্পর্কে পূর্বেই আমরা আলোচনা করেছিলাম। যদি n = 4 লেখা যায়, n = 4, সেক্ষেত্রে যৌগটি C4H9OH হয়, বা তাকে আমরা এভাবেও লিখতে পারি
C4H10 কত বলো তো O। এই যৌগ দ্বারা আমরা দেখো কয়েকটি যৌগ লেখা যায়। প্রথম যদি বলি 1 নাম্বার, তাহলে CH3 CH2 কত বলো তো H 1 2 3 4 প্রোপান 1 অল। যৌগটিকে বলবো প্রোপান নয় বিউটান হবে, এটা 4টি কার্বন, তাই যৌগটিকে বলবো আমরা বিউটান অন কত বলো তো অল। নাম্বার 2 এই CH2 এখানে যদি নিয়ে আসি CH3 CH, এই CH2টাকে এর উপরে আনা হলো CH3, তারপরে CH2H 1 2 3 যৌগটিকে বলবো 2 মিথাইল, 2 নম্বরে মিথাইল কার্বন আছে। তারপর যৌগটি হলো প্রোপান, 3টি কার্বন 1 কত বলো তো অল। নাম্বার 3 যদি বলে দেখো CH3 CH2 CH, উপরে CH3 এখানে OH, এই যৌগটিকে বলবো 1 2 3 4 বিউটান টু অল, বিউটান টু অল, বিউটান টু অল। আর যদি যৌগটিকে এভাবে লেখা যেত CH3 1 1 C, উপরে CH3 নিচে CH3OH, তখন 1 2 3 তাকে আমরা বলবো 2 মিথাইল প্রোপান টু অল, 2 মিথাইল, 3টি কার্বন বিধায় প্রোপান টু অল। দেখো একটা বিষয়, খুবই মজার বিষয়, প্রথম যে দুটো অ্যালকোহল লিখেছি সব জায়গাতে আছে CH2H, এখানেও CH2H। এই যে CH2H এরা হলো প্রাইমারি অ্যালকোহল, মনোহাইড্রিক অ্যালকোহলের OH আছে CH2H, সে আমাদের প্রাইমারি অ্যালকোহল। আর এখানে যদি বলি তাকে বলবো সেকেন্ডারি অ্যালকোহল বা 2 ডিগ্রি অ্যালকোহল। আর এই যে অ্যালকোহলটা বলেছি তাকে আমরা বলবো 3 ডিগ্রি অ্যালকোহল। তার মানে 4 নম্বরের যে মূলকটি আছে যদি বলি 1 এবং 2 এর ক্ষেত্রে যদি আনা হয়, তাহলে সেখানে মূলক আছে CH2H, এই মূলক, তখন তাকে বলেছি 1 ডিগ্রি অ্যালকোহল। সবাই মনোহাইড্রিক অ্যালকোহল কিন্তু 1 ডিগ্রি। আর যদি 3 নাম্বারকে নিয়ে যাই তাহলে সেখানে আছে CHOH, কার্বনের দুটো হাতই আর দ্বারা পূর্ণ, একটা মিথাইল একটা ইথাইল, তখন তাকে বলবো আমরা 2 ডিগ্রি অ্যালকোহল বলবো। আর যদি এমন হয় 3টি হাতি মিথাইল মূলক দ্বারা পূর্ণ, তখন তাকে আমরা বলবো 3 ডিগ্রি অ্যালকোহল। আমি এখানে লিখতে পারি 3টি হাতি কি দ্বারা পূর্ণ আছে বলতো CH3 মূলক দ্বারা পূর্ণ আছে, তখন তাকে আমরা বলবো অ্যালকোহল কি আমাদের কেমন অ্যালকোহল বলতো 3 ডিগ্রি অ্যালকোহল। তাহলে দেখো সকলেই মনোহাইড্রিক অ্যালকোহল হলেও যে কার্বনের সঙ্গে OH আছে এর ক্ষেত্রে আমরা বলবো COH, কার্বনের 3টি হাতি আর দ্বারা পূর্ণ, তাই তাকে আমরা বলবো কোন অ্যালকোহল বলতো 3 ডিগ্রি অ্যালকোহল। আমরা অ্যালকোহলের প্রাথমিক আলোচনা করতে গিয়ে আমরা দেখলাম যে মনোহাইড্রিক অ্যালকোহল, আমরা দেখতে পেয়েছি মনোহাইড্রিক অ্যালকোহল যে কার্বনের সঙ্গে OH মূলক যুক্ত, তার বাকি হাতগুলি কোন অবস্থা আছে, কার সাথে যুক্ত আছে, তারপর ভিত্তি করে যাকে আমরা 1 ডিগ্রি বা প্রাইমারি অ্যালকোহল, 2 ডিগ্রি বা সেকেন্ডারি অ্যালকোহল, 3 ডিগ্রি বা টারশারি অ্যালকোহল, এভাবে তাকে ভাগ করেছি। তাহলে আসো অ্যালকোহল সম্পর্কে আমরা এবার একটু বিস্তারিত আলোচনায় চলে যাই। যদি অ্যারোমেটিক বলয়ের কার্বনের সাথে যুক্ত হাইড্রোজেনকে সরিয়ে OH মূলক যুক্ত হয়, তাকে কিন্তু আমরা অ্যারোমেটিক অ্যালকোহল বলবো না, তাকে বলবো ফেনল। আবার বলি অ্যারোমেটিক যৌগ যেমন বেঞ্জিন বা অন্যান্য আরো যত অ্যারোমেটিক যৌগ আছে, বেঞ্জিন চক্রে যুক্ত হয়ে তার কার্বনের সাথে যুক্ত হাইড্রোজেনকে সরিয়ে সেখানে যদি একটা OH মূলক এসে যুক্ত হয়, তখন তাকে আমরা অ্যালকোহল বলবো না। স্যার একটা উদাহরণ দিলে বিষয়টা আমাদের জন্য পরিষ্কার হয়। এই যে যেমন বেঞ্জিন বলয়, তার সাথে যুক্ত কার্বন, তার সাথে যুক্ত হাইড্রোজেন, কার্বনের সাথে যুক্ত হাইড্রোজেনকে সরিয়ে OH আসছে, এটা কিন্তু অ্যালকোহল নয়, এটি হলো ফেনল।
এই যৌগটিকে আমরা বলবো কি বলতো, ফেনল বলবো। এটা অ্যালকোহল নয়, ফেনল। কিন্তু এই যৌগটি যদি এমন হতো, দেখো এইরূপ একটি যৌগ লিখে আমরা CH, কার্বন কার্বন ডাবল বন্ড CH, কার্বন কার্বন দ্বিবন্ধন CH, এখানে CH, কার্বন কার্বন দ্বিবন্ধন বেঞ্জিন। এই হাইড্রোজেনকে সরিয়ে যদি CH3 আসে, তখন তাকে বলবো টলুইন। এই টলুইনে এটি হলো CH3 মূলক হলো 500 শিকল। তাহলে বেঞ্জিন বলা হয় নিউক্লিয়াসের সাথে যুক্ত 500 শিকলে কার্বনের হাইড্রোজেনকে সরিয়ে সেখানে যদি একটা OH মূলকে যুক্ত করি, হাইড্রোজেনকে সরিয়ে OH যদি যুক্ত করি, তখন কিন্তু তাকে আমরা অ্যালকোহল বলবো। এটা অ্যারোমেটিক অ্যালকোহল। এটা যৌগটিকে আমরা বলবো কেমন অ্যালকোহল বলো তো, অ্যারোমেটিক অ্যালকোহল। এই যৌগটিকে আমরা বলবো অ্যারোমেটিক অ্যালকোহল। তাহলে ফেনল, তার থেকে কাকে পেলাম বলো তো, অ্যারোমেটিক অ্যালকোহলকে পেলাম। ছিল আমাদের ফেনল, পেয়েছি কাকে বলো তো, অ্যারোমেটিক অ্যালকোহল। ফেনল থেকে প্রস্তুত করলাম আমরা কাকে বলো তো, অ্যারোমেটিক অ্যালকোহলকে প্রস্তুত করা হলো। ফেনল অ্যারোমেটিক অ্যালকোহল নয়, আর এটা আমাদের অ্যারোমেটিক অ্যালকোহল। যৌগটির নাম কি, বেনজাইল অ্যালকোহল। যৌগটির নাম লিখবো আমরা কি বলতো, বেনজাইল অ্যালকোহল। তাহলে ফেনল অ্যারোমেটিক অ্যালকোহল নয়, কিন্তু বেনজাইল অ্যালকোহল। আমরা বলেছি অ্যালকোহল, এটা বেনজাইল মূলক C6H5CH2, C6H5CH2। এই মূলকটি বেনজাইল মূলক, তার সঙ্গে OH আছে, তাই যৌগটির নাম হলো বেনজাইল অ্যালকোহল, একটি অ্যারোমেটিক অ্যালকোহল। তাহলে অ্যালকোহল সম্পর্কে আমরা মোটামুটি ভাবে একটা আলোচনা করেছি। আমরা বলেছি অ্যালফেটিক যৌগ থেকে বা হাইড্রোকার্বন থেকে যদি কোনো একটি, কিন্তু অ্যারোমেটিক নয়, অ্যারোমেটিক হলে সেটা তার 500 শিকল হতে হবে। এই হাইড্রোকার্বন থেকে কোনো একটা হাইড্রোজেনকে সরিয়ে যদি এক বা একাধিক, এখন বলবো এক বা একাধিক OH মূলক যুক্ত হতে পারে, তখন তাকে আমরা বলবো অ্যালকোহল। একটি OH থাকলে তাকে বলবো মনোহাইড্রিক অ্যালকোহল, দুটো OH থাকলে ডাইহাইড্রিক অ্যালকোহল, তিনটে OH থাকলে ট্রাইহাইড্রিক অ্যালকোহল, আর তিনের বেশি হলে তাকে আমরা বলবো পলিহাইড্রিক অ্যালকোহল। তাহলে লেখো অ্যালকোহলের শ্রেণী বিভাগ, অ্যালকোহলের শ্রেণী বিভাগ। তাহলে এটাকে আমরা মুছে ফেলি, অ্যালকোহল, অ্যালকোহলের শ্রেণী বিভাগে আসবো। একটু লিখে ফেলো খুব দ্রুত করে, অ্যালকোহলের শ্রেণী বিভাগ, অ্যালকোহলের শ্রেণী বিভাগ। আমরা অ্যালকোহল পড়াতে গিয়ে অবশ্য মনোহাইড্রিক অ্যালকোহল শ্রেণী বিভাগ আমরা আলোচনা করে ফেলেছি। অ্যালকোহলের শ্রেণী বিভাগ লেখা হয়েছে। তাহলে আমরা শুরুতেই লিখবো কাকে বলা হয়, অ্যালকোহলকে লিখবো, তারপরে তার ভাগ করব। দেখা যাক, তাহলে OH গ্রুপের সংখ্যার উপর ভিত্তি করে অ্যালকোহলকে আমরা ভাগ করব। কয় ভাগে বলো তো, 4 ভাগে ভাগ করব। একটা হলো মনোহাইড্রিক, ডাইহাইড্রিক, ট্রাইহাইড্রিক এবং পলিহাইড্রিক। তাহলে প্রথমে আমরা লিখলাম কাকে বলো তো, অ্যালকোহলকে দেখা হলো। এই অ্যালকোহলকে আমরা ভাগ করব প্রাথমিকভাবে 3টি ভাগে নয়, 4 ভাগে ভাগ করব। এভাবে 4 ভাগে ভাগ করব। একটা অংশকে আমরা বলবো মনোহাইড্রিক অ্যালকোহল, যেখানে একটি মাত্র OH থাকে, মনোহাইড্রিক অ্যালকোহল লিখব। একটি মাত্র OH আছে, দুটো OH থাকলে তাকে আমরা বলবো ডাইহাইড্রিক অ্যালকোহল। দুটো OH আছে, ডাইহাইড্রিক অ্যালকোহল। তিনটে OH থাকলে তাকে আমরা বলবো ট্রাইহাইড্রিক অ্যালকোহল। আর 3-এর বেশি হলে তাকে আমরা বলবো পলিহাইড্রিক অ্যালকোহল। মনোহাইড্রিক অ্যালকোহল নিশ্চয়ই তোমরা জানো, মিথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল। ইথিলিন গ্লাইকল বা ইথেন 1,2-diol, যৌগটি ইথেন 1,2-diol। আমরা ইউপ্যাক পদ্ধতিতে নামকরণ করব ইথেন
1,2-diol, 1,2-diol। এখানে যদি বলি CH2H, 1,1CH2H, 1,1CH2H, 1 2 3, তাহলে যৌগটিকে বলবো প্রোপেন 1,2-ট্রাইল, প্রোপেন 1 2 3, 1 2 3 ট্রাইল। এর একটি বাণিজ্যিক নাম আছে, সে নামে সে বিশেষভাবে পরিচিত, তাকে বলবো গ্লিসারিন। এর একটি বাণিজ্যিক নাম আছে, তাকে আমরা বলবো ইথিলিন গ্লাইকল। আর পলিহাইড্রিক অ্যালকোহল আমরা বলতে পারি CH2H, 1,1CH2OH, 4 ব্র্যাকেট 4 5 6, N দিলেই ভালো হয়। N এর মান অন্তত পক্ষে 2 3 4 ইত্যাদি। CH2H N কত বলো তো এখানে, N ইকুয়াল টু অন্তত পক্ষে 2 3 4 ইত্যাদি। ওর উপর ভিত্তি করে নামকরণ করা হয়। তাহলে মনোহাইড্রিক, ডাইহাইড্রিক, ট্রাইহাইড্রিক, পলিহাইড্রিক। এই মনোহাইড্রিক অ্যালকোহলকে আবার আমরা ভাগ করেছি কিভাবে বলো তো, ওভাবে ভাগ করেছি, একটা 1 ডিগ্রি, একটা 2 ডিগ্রি, একটা 3 ডিগ্রি অ্যালকোহল। একটি হলো 1 ডিগ্রি, একটি হলো 2 ডিগ্রি, একটা 3 ডিগ্রি অ্যালকোহল। এখানে নিশ্চয়ই অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল এবং 3 ডিগ্রি অ্যালকোহল। একে আমরা প্রাইমারি বলতে পারি, প্রাইমারি। ওকে আমরা বলবো সেকেন্ডারি, আর একে বলবো টারশিয়ারি অ্যালকোহল। সেই সম্পর্কে আমরা আগে আলোচনা করেছি। প্রাইমারি অ্যালকোহলের কার্যকরীমূলক CH2H, সেকেন্ডারি অ্যালকোহলে COH, টারশিয়ারি অ্যালকোহলে COH, CH2H, CHOH, COH। এর 3টি হাতি আর দ্বারা পূর্ণ, এর 2টি হাতি আর দ্বারা পূর্ণ, এর বাকি হাতটা H অথবা আর দ্বারা পূর্ণ। মিথাইল অ্যালকোহলের ক্ষেত্রে H হয়, অন্যান্য উচ্চতর অ্যালকোহলের ক্ষেত্রে আর দ্বারা পূর্ণ হয়। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো অ্যালকোহলের শ্রেণীভাগ। তবে ওই যে বলেছে 2টো OH থাকলে ডাইহাইড্রিক, 3টে থাকলে ট্রাইহাইড্রিক। কানে কানে শুনে রাখো, একই কার্বনে কোনো অবস্থাতে একাধিক OH গ্রুপ থাকতে পারে না। আবার বলি, একই কার্বনে কোনো অবস্থাতে একাধিক OH গ্রুপ থাকতে পারে না। থাকলে কি হয়, OH এর নিঃসঙ্গ ইলেকট্রন জোড় একে অপরকে তীব্রভাবে বিকর্ষণ করে। বিকর্ষণ বলের মাত্রা এত বেশি যে কার্বন অক্সিজেন বন্ধন তখন স্থায়িত্ব লাভ করতে পারে না। অর্থাৎ একই কার্বনে একাধিক OH থাকলে তারা সেখান থেকে অপসারিত হয়ে ভিন্ন যৌগে পরিবর্তিত হয়। দেখাই তাহলে, প্রসঙ্গ যখন উঠলই। হেডলাইন দাও, একই যৌগে কোন অবস্থাতে একাধিক OH গ্রুপ অবস্থান করতে পারে না। একই যৌগে কোন অবস্থাতেই একাধিক OH গ্রুপ অবস্থান করতে পারে না। করলে কি হয়, বিকর্ষণ করে, এবং বিকর্ষণের মাত্রা এত বেশি যে তারা কার্বন অক্সিজেন যে বন্ধন শক্তি তার থেকে বিকর্ষণ বলটা বেশি হয়। যেহেতু বিকর্ষণ বল বেশি, তার মানে সে ওখানে থাকতে পারবে না। একটা উদাহরণ দিচ্ছি, দেখো, যদি এরকম হয় একই কার্বনে 2টো OH লেখো, তাহলে হেডলাইনটা কি বলতো, একই কার্বনে একাধিক OH গ্রুপের অবস্থান, সেটা অস্থিতিশীল করে। কি বলতো, একই কার্বনের সাথে কোন গ্রুপ বলতো, একাধিক OH গ্রুপ, একাধিক কোন গ্রুপ বলতো, OH গ্রুপের অবস্থান। সে কারণে বিস্ময়কর চিহ্ন দিলাম। একাধিক OH গ্রুপ সেখান তো থাকতে পারে না। এইবার একটু দেখাইতে হবে বিষয়টা, না হলে তোমাদের অসম্পূর্ণ থেকে যাবে পড়ানোটা। CH3, বা একে আমরা আর দ্বারাই প্রকাশ করি। কিরকম বলতো, আর সি একাধিক OH গ্রুপ, এই একটা OH আছে, আর এখানে কত বলতো H। তাহলে এই কার্বনে কটা OH হলো বলতো, 2টো H। এই 2টো H তখন এর নিঃসঙ্গ ইলেকট্রন জোড় এই যে
আর এখানে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় এরও তো আছে, তারা একে অপরকে তীব্রভাবে বিকর্ষণ করে। এই বিকর্ষণটা এত বেশি যে এই যে কার্বন অক্সিজেন যে বন্ধন করেছে সেই বন্ধনের শক্তি অপেক্ষা বিকর্ষণ বলটা বেশি হয়। সে কারণে কি হয় বলতো, এরকম দুটো ওয়েজ থাকলে এই হাইড্রোজেন এখান থেকে তার ইলেকট্রনকে দিয়ে চলে যাবে, এই হাইড্রোজেন তার ইলেকট্রন দিয়ে চলে যাবে। তার মানে এই হাইড্রোজেন আর হাইড্রোজেন তারা এখান থেকে অপসারিত হয়ে কার্বন অক্সিজেন কি বলতো দ্বিবন্ধন হয়ে যাবে। উৎপন্ন যৌগটি আসবে CH3 C, এখানে ডাবল বন্ড আসবে, এখানে কি ডাবল বন্ড ও এই OH থেকে যাবে আর দুটো হাইড্রোজেন H2 আকারে চলে যায়। তার মানে একই কার্বনে একাধিক OH গ্রুপ যুক্ত হলে তারা বিকর্ষণ বলের কারণে হাইড্রোজেন চলে যায় আর উৎপন্ন করে কি বলতো কার্বক্সিলিক অ্যাসিড। এই দুটো হাইড্রোজেন চলে যায় উৎপন্ন করে কোন যৌগ বলতো কার্বক্সিলিক অ্যাসিডে পরিণত হয়ে যায়। একাধিক কি আছে বলতো OH, যদি তিনটে OH থাকে একইভাবে তখন পানি চলে যাবে আর ওরকম কার্বক্সিলিক অ্যাসিডে পরিণত হয়। তবে এক্ষেত্রে এই মানের উপর ভিত্তি করে অ্যালডিহাইডও হতে পারে। আবার বলে এই ক্ষেত্রে এই কার্বনের সাথে যুক্ত অ্যালকালি মূলকের অবস্থার উপর ভিত্তি করে মাঝে মাঝে অ্যালডিহাইডও উৎপন্ন হয়। অত দূরে আমরা এখন যাওয়ার প্রয়োজন নেই। যদি তিনটে OH থাকে একই কার্বনের সঙ্গে OH কত বলতো তিনটা, সেক্ষেত্রেও তারা থাকতে পারে না, বিকর্ষণ করবে। আর আছে এখানে একই কার্বনের সঙ্গে কয়টা বলতো তিনটে OH, তাহলে RC, দেখো এখানে OH, এটা কত বলতো OH, এখানেও কি আছে বলতো OH আছে। আমরা তো আগেই বলেছি এই অক্সিজেনের উপর কি থাকে বলতো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকে, এভাবে তারা একে অপরকে বিকর্ষণ করে। এই বিকর্ষণ বলের মাত্রা এত বেশি হয় যে এই হাইড্রোজেন আর এখান থেকে OH গ্রুপটাই চলে যায়। এই OH আর হাইড্রোজেন পানি আকারে চলে যায়, কার্বন অক্সিজেন দ্বিবন্ধন হয়ে উৎপন্ন করে RC ডাবল বন্ড OH আর উৎপন্ন করে কেবলত পানি। সে কারণে কোন অবস্থাতে একই কার্বনে একটা OH থাকতে পারে, একাধিক OH গ্রুপ থাকলে তারা পরস্পরকে বিকর্ষণ করবে। তাহলে অ্যালকোহল সম্পর্কে আমাদের মোটামুটি একটি ধারণা হলো। এবার চলে যাই আমরা ওই যে বলেছিলাম প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি অ্যালকোহল, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল, তাকে আমরা কিভাবে বুঝতে পারি যে এটা প্রাইমারি, এটা সেকেন্ডারি, এটা আমাদের টারশিয়ারি অ্যালকোহল। লেখো তাহলে প্রাইমারি, সেকেন্ডারি ও টারশিয়ারি অ্যালকোহলের শনাক্তকরণ কিভাবে আমরা ল্যাবরেটরিতে বুঝবো এই অ্যালকোহলটি প্রাইমারি, এটা সেকেন্ডারি, এটা টারশিয়ারি অ্যালকোহল। তাহলে আমাদের আলোচ্য বিষয় 1 ডিগ্রি 2 ডিগ্রি ও 3 ডিগ্রি অ্যালকোহলের শনাক্তকরণ। অ্যালকোহলের শনাক্তকরণ নিয়ে আলোচনা করবো। প্রথম যেটা আসো লেখো লুকাস বিকারকের সাহায্যে। লুকাস বিকারকের সাহায্যে দেখা যাক কিভাবে আমরা লুকাস বিকারকের সাহায্যে শনাক্ত করতে পারি। প্রথমে আসবো লুকাস বিকারক কাকে বলে। অনাদ্র জিঙ্ক ক্লোরাইড এবং গাঢ় HCl, অনাদ্র জিঙ্ক ক্লোরাইড এবং গাঢ় HCl তাদের দ্রবণটাই লুকাস বিকারক। যদি আমি 3টে টেস্ট টিউবকে নেই, 3টে টেস্ট টিউবে 3 ধরনের অ্যালকোহল আছে, একটি 1 ডিগ্রি, একটি 2 ডিগ্রি, একটি 3 ডিগ্রি অ্যালকোহল। 3টে টেস্ট টিউবে আমরা লুকাস বিকারক যোগ করব 2 থেকে 3 ফোঁটা ড্রপার দিয়ে। তারপর পর্যবেক্ষণ করব অদক্ষেপ কখন হয়। যদি 1 থেকে 5 মিনিট অদক্ষেপ হয় সেটা 3 ডিগ্রি অ্যালকোহল। যদি 5 থেকে 15 মিনিটের মধ্যে অদক্ষেপ হয় সেটা 2 ডিগ্রি অ্যালকোহল। আর যদি কোনো অদক্ষেপ পরিলক্ষিত না হয় সেটা অবশ্যই 1 ডিগ্রি অ্যালকোহল। অদক্ষেপের বর্ণ কিন্তু সাদা হবে, কারণ জিঙ্ক অবস্থান্তর মৌল নয়, তাই তার দ্বারা সৃষ্ট যৌগ বর্ণহীন হবে। তার মানে আমরা কি করেছি বলতো, 3টি নমুনা অ্যালকোহল নিয়ে তার প্রত্যেকটির মধ্যে 2 থেকে 3 ড্রপ কাকে যোগ করব, লুকাস বিকারক। লুকাস বিকারক যোগ করার সঙ্গে সঙ্গে আমরা আগেই বলেছি লুকাস বিকারককে, লুকাস বিকারক হলো জিঙ্ক ক্লোরাইড প্লাস HCl। এটা অবশ্যই গাঢ় হতে হবে,
আর জিঙ্ক ক্লোরাইড অনার্দ্র হতে হবে, তখনই তারা উৎপন্ন করবে লুকাস বিকারক। তাহলে আমরা অ্যালকোহল দিয়েছি, নমুনা অ্যালকোহল অবশ্যই টেস্ট টিউবে থাকবে। নমুনা অ্যালকোহল বা অ্যালকোহল নমুনা প্লাস 2-4 ফোঁটা লুকাস বিকারক যোগ করব। 2-4 ফোঁটা কাকে বলতো? লুকাস বিকারককে যোগ করব। এইবার তুমি পদক্ষেপ দেখো কতটুকু, 1 থেকে 5 মিনিটের মধ্যে পদক্ষেপ, 1 থেকে 5 মিনিটের মধ্যে পদক্ষেপ। মিনিটের মধ্যে কেমন বলতো? সাদা অদক্ষেপ, অদক্ষেপ। তখন নিশ্চয়ই বলবো অ্যালকোহলটা 3 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল। আর যদি এমন হয় যে 5 থেকে 15 মিনিট, 15 মিনিটের মধ্যে অদক্ষেপ, তখন বলবো 2 ডিগ্রি অ্যালকোহল। আর কোনো অদক্ষেপ সৃষ্টি হয় না, কোনো অদক্ষেপ সৃষ্টি হয় না, সৃষ্টি হয় না, তখন তাকে আমরা বলবো এটা আমাদের 1 ডিগ্রি কি বলতো? অ্যালকোহল। একজন বললো স্যার আমার তো ঠিক ঠিক 5 মিনিট হয়েছে, এটা কি 2 ডিগ্রি না 3 ডিগ্রি? এখন 2 ডিগ্রি বলাও যাবে না, 3 ডিগ্রিও বলা যাবে না। তার মানে এই পদ্ধতি সঠিক পদ্ধতি নয়। প্রকৃত অর্থে লুকাস বিকারকের সাহায্যে আমরা শুধুমাত্র 1 ডিগ্রি অ্যালকোহলকে 2 ডিগ্রি আর 3 ডিগ্রি থেকে পৃথক করতে পারি, কিন্তু 2 ডিগ্রি আর 3 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে পৃথক করা যাবে না। কারণ ঠিক ঠিক 5 মিনিট পদক্ষেপ করলে তাকে আমি কোন দিকে সিদ্ধান্তটা নেব, সে কি 2 ডিগ্রি না 3 ডিগ্রি? সে কারণে এটা একদম চুলচেরা নির্ধারণ করার পদ্ধতি নয়। তাই আমরা অন্য পদ্ধতি যাব, পদ্ধতি 2। এখানে কিন্তু আমরা একটা নতুন পদ্ধতি নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের বইতে নেই, কিন্তু প্রকৃত অর্থে ওটাই কিন্তু সঠিক পদ্ধতি। এবার আমরা বইটা অবশ্যই দিয়ে দেব, নতুন যে নিউ এডিশন আসবে। এবার লেখো নাম্বার 2, দ্বিতীয় পদ্ধতি। কার বলতো? 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহলকে শনাক্ত করার জন্য জারণ ক্রিয়া। জারিত করে আমরা 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহলকে শনাক্ত করতে পারি। যদি 1 ডিগ্রি অ্যালকোহল হয়, দেখো 1 ডিগ্রি অ্যালকোহল, তাকে যদি আমরা জারিত করি, 1 ডিগ্রি অ্যালকোহল জারিত উৎপন্ন করবে অ্যালডিহাইড, তাকে বলবো আমরা অ্যালডিহাইড। আর অ্যালডিহাইড জারিত উৎপন্ন করবে কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিডে পরিণত হয়। তাহলে দেখেন যাক 1 ডিগ্রি অ্যালকোহল CH3C, এখানে OH, H আছে, এখানে আমাদের H, দেখো CH2H। তাকে যখনই জারিত করব, এই হাইড্রোজেন আর নিচের হাইড্রোজেন চলে যাবে। তার মানে এই দুটো হাইড্রোজেন এখান থেকে পানি আকারে অপসারিত হয়ে যায়, এই দুটো হাইড্রোজেন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে পানি আকারে চলে যাবে। আর কার্বন অক্সিজেন দ্বিবন্ধন হয়ে যৌগটি উৎপন্ন করবে CH3, C ডাবল বন্ড OH, অ্যালডিহাইড জারিত উৎপন্ন করবে যে যৌগটি, তাকে আমরা বলবো CH3, C ডাবল বন্ড OH। দেখো এখানে কার্বন দুটো, এখানেও দুটো, এখানেও দুটো। তাই আমি বলবো উভয় জারণ প্রক্রিয়ার পূর্বে এবং পরে, উভয় জারণ প্রক্রিয়ার পূর্বে এবং পরে কার্বন সংখ্যা পরিবর্তিত থাকে, যদি সে 1 ডিগ্রি অ্যালকোহল হয়। নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এইবার আসবে যদি 2 ডিগ্রি অ্যালকোহল হয়, 2 ডিগ্রি অ্যালকোহল, তাকে যদি আমরা জারিত করতে পারি, সে জারিত উৎপন্ন করতে কিটোন যৌগে পরিণত হয়ে যাবে, কিটোন। আর কিটোনকে যদি জারিত করি, সে উৎপন্ন করবে কার্বক্সিলিক অ্যাসিডে পরিণত হয়ে যায়। 2 ডিগ্রি অ্যালকোহল জারিত উৎপন্ন করে কিটোন, কিটোন জারিত উৎপন্ন করে কার্বক্সিলিক অ্যাসিড। উদাহরণ দাও, দেখো CH3, 1 বন্ড CH3, যে কার্বনে OH আছে তার দুটি হাত কি বলতো? R দ্বারা পূর্ণ, অতএব এটা আমাদের 2 ডিগ্রি অ্যালকোহল। তাকে যখনই আমরা জারিত করব, এই দুটো হাইড্রোজেন অক্সিজেনের সঙ্গে পানি আকারে চলে যাবে, কার্বন অক্সিজেন দ্বিবন্ধন উৎপন্ন করবে প্রোপানন বা কিটোন। একে যদি আবার জারিত করি তীব্র জারক দ্বারা, কিটোন জারিত উৎপন্ন করবে C ডাবল বন্ড OH,
কার্বক্সিলিক অ্যাসিড প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি। দেখো এখানে কার্বন 3টা, প্রথম ধাপে জারণ প্রক্রিয়ার পরেও কার্বন 3টা আছে। এখানে দ্বিতীয় ধাপে জারণের পরে দেখো উৎপাদের মধ্যে কার্বন আছে 2টি। তখন আমরা বলবো দ্বিতীয় ধাপে জারণ প্রক্রিয়াতে কার্বন সংখ্যার কি ঘটেছে বলতো? হ্রাস ঘটেছে। আবার বলি দ্বিতীয় ধাপে জারণ প্রক্রিয়াতে কার্বন সংখ্যার হ্রাস ঘটেছে, তার মানে সে 2 ডিগ্রি অ্যালকোহল। এবার আসো 3 ডিগ্রি অ্যালকোহল। অ্যালকোহল যদি 3 ডিগ্রি হতো, তাকে যদি জারিত করি আমরা 2 ডিগ্রিতে রেখে দেব, তারপরে 3 ডিগ্রির সঙ্গে তুলনা করে দেখাবো অ্যালকোহল আমাদের কয় ডিগ্রি বলতে বা 3 ডিগ্রি অ্যালকোহল। এই অ্যালকোহলটা 3 ডিগ্রি অ্যালকোহল, তাকে জারিত করলেও এখানে কিটোন হয়, কিটো যুগে পরিণত হয়। কিটোন জারিতে কার্বক্সিলিক অ্যাসিডে পরিণত হয়। তাহলে এটা তো স্যার একই হয়ে গেল না? পার্থক্য আছে। এবার দেখো 3 ডিগ্রি অ্যালকোহল CH3, সি উপরে কত বলতো CH3, নিচে CH3 বা উপরে ওইচ দাও বোঝার সুবিধার্থে, নিচে লেখো CH3। তাহলে এটা নিশ্চয়ই যে কার্বনে ওইচটা 3টা কি বলতো আর দ্বারা পূর্ণ, তার মানে অ্যালকোহলটা 3 ডিগ্রি অ্যালকোহল। তাকে যখন আমরা জারিত করব, এই হাইড্রোজেন আর এই CH3 চলে যাবে পানি এবং কার্বন ডাইঅক্সাইড। এখানে কার্বন অক্সিজেন দ্বিবন্ধন উৎপন্ন করবে C ডাবল বন্ড CH3, অপসারিত হবে কে বলতো? পানি এবং কার্বন ডাইঅক্সাইড চলে যাবে কে বলতো? কার্বন ডাইঅক্সাইড এবং পানি, তারা এখান থেকে অপসারিত হয়ে যাবে। এবার তাকে যদি আবার জারিত করি, কিটোন জারিত উৎপন্ন করবে CH3, C ডাবল বন্ড OH কার্বক্সিলিক অ্যাসিড, কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি। তাহলে এখানে দেখো 2 ডিগ্রি অ্যালকোহল জারিতে কিটোন হয়েছে, এখানে কার্বন কটা? 3টা, এখানেও কার্বন 3টা। তাহলে 2 ডিগ্রি অ্যালকোহল কার্বন সংখ্যার হ্রাস না ঘটিয়ে কিটোনে পরিণত হয়েছে। আর 3 ডিগ্রি অ্যালকোহল কার্বন ছিল কয়টা বলতো? 4টি, 1 2 3 4, এখানে কার্বন কত বলতো? 3টি। তার মানে 3 ডিগ্রি অ্যালকোহল কার্বন সংখ্যার হ্রাস ঘটিয়ে কিটোনে পরিণত হয়েছে। এই কার্বন সংখ্যা হ্রাসকে আমরা স্পেকট্রোফটোমিটারের সাহায্যে, মাস ক্রোমাটোগ্রাফির সাহায্যে বের করতে পারি। তাই এই পদ্ধতিও শনাক্ত করা যায়, কিন্তু তোমাদের এই পর্যায়ের জন্য জটিল পদ্ধতি। আমরা এবার তৃতীয় পদ্ধতি যাব। তৃতীয় পদ্ধতি হাইড্রোজেন অপসারণ জারণ প্রক্রিয়া। তাহলে আমরা বুঝতে পারি, কিন্তু পদ্ধতিটা অনেক জটিল। জটিল মানে এই অর্থে বলেছি, সেটা হলো যদি কার্বন সংখ্যার হ্রাস না ঘটিয়ে কিটোন হয় 2 ডিগ্রি অ্যালকোহল, আর হ্রাস ঘটিয়ে যদি কিটোন হয় তাহলে 3 ডিগ্রি অ্যালকোহল। কিন্তু এটা বের করা হবে কি দ্বারা? স্পেকট্রোফটোমিটারের সাহায্যে এবং মাস স্পেকট্রোস্কোপির সাহায্যে। এটা খুবই জটিল প্রক্রিয়া। তাই আমরা ওই পদ্ধতি না গিয়ে আরেকটা পদ্ধতি আসবো, তৃতীয় পদ্ধতি। তাকে বলবো হাইড্রোজেন অপসারণ। লিখলাম হাইড্রোজেন অপসারণ, কিন্তু প্রকৃত অর্থে একটা প্রক্রিয়ায় পানি অপসারিত হয়ে যায়, কিন্তু আমরা লেখার সময় হাইড্রোজেন অপসারণ লিখি। কিভাবে দেখো, আমরা নমুনা অ্যালকোহলকে নেব। কয়টা অ্যালকোহল বলতো? 3টি নমুনা। তারপর তাকে আমরা কপার নলের উপর দিয়ে চালনা করবো। একটা নল থাকবে কপার নল, তাপমাত্রা থাকবে 300 ডিগ্রি সেলসিয়াস। তারপরে আমরা পর্যবেক্ষণ করব যে আসলে উৎপাদটা কি হয়েছে। যদি এমন হয়, দেখো অ্যালডিহাইড, এই যৌগটিকে বলবো অ্যালডিহাইড প্লাস হাইড্রোজেন, তখন আমরা সিদ্ধান্ত নেব যে অ্যালকোহলকে 1 ডিগ্রি অ্যালকোহল, অ্যালডিহাইড প্লাস হাইড্রোজেন। যদি এমন হয়, যেমন উদাহরণ দিয়ে যাই এখানে, তাহলে ভালো হবে। CH3CH, এটা দেখো 1 ডিগ্রি অ্যালকোহল। তাকে যদি আমরা ওরকম কপার কুচি বা কপার নল, তাপমাত্রা আমাদের 300 ডিগ্রি সেলসিয়াস হতো, তাহলে এই হাইড্রোজেন আর হাইড্রোজেন দুটো চলে যাবে। কার্বন অক্সিজেন দ্বিবন্ধন উৎপন্ন করবে অ্যালডিহাইড প্লাস কি বলো হাইড্রোজেন। আর যদি অ্যালকোহল যদি 2 ডিগ্রি হতো, তাহলে উৎপন্ন হবে কি বলতো? কিটোন। কিটোন প্লাস হাইড্রোজেন, তখন আমরা বলবো অ্যালকোহলটি 2 ডিগ্রি অ্যালকোহল। আমাদের কিন্তু আগে 2 আর 3 এর ভিতরে একটু গন্ডগোল ছিল। এবার দেখা যাক গন্ডগোলটা একটু মিটানো যায় কিনা।
দেখো CH3 সি, এটা আমাদের CH3, উপরে OH আছে, H আছে। তাকে যদি আমরা ওই কপার নল আর তাপমাত্রা কত বলো তো 300 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়, তাহলে এই হাইড্রোজেন চলে যাবে, কার্বন অক্সিজেন দ্বিবন্ধন উৎপন্ন করবে, সি ডাবল বন্ড CH3 প্লাস কি বলো হাইড্রোজেন, তাহলে উৎপন্ন যৌগটিকে কি বলবো বলো তো কিটোন। এবার যদি 3 ডিগ্রি অ্যালকোহল হতো, দেখো অ্যালকোহল হলো 3 ডিগ্রি, তাহলে সেক্ষেত্রে কি আসবে কিটোন প্লাস হাইড্রোজেন। এবার আসবে অ্যালকিন, 3 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন করে অ্যালকিন প্লাস পানি, তখন তাকে আমরা বলবো অ্যালকোহলটি 3 ডিগ্রি অ্যালকোহল, অ্যালকিন প্লাস পানি আমি এখানে দেখাই, কারণ ওখানে নাও দেখা যেতে পারে। দেখো CH3 3 ডিগ্রি অ্যালকোহল, উপরে কত আছে বলো তো OH, নিচে আছে CH3, এখানে যদি CH2H ভাবে লিখি তাহলে তোমাদের অবজেকশন থাকার কথা নয়। এটা কপার নল, তাপমাত্রা কত বলো তো 300 ডিগ্রি সেলসিয়াস। কিভাবে দেখো, এখানকার OH আর এই হাইড্রোজেন চলে যাবে কার্বন, কার্বন দ্বিবন্ধন তৈরি হবে, তাহলে চলে গেল কি বলতো পানি H2O প্লাস বাকি যৌগ, যে যৌগটি আসবে CH3 সি, এই যে কার্বন কার্বন দ্বিবন্ধন CH2 ডাবল বন্ড CH2, এখানে আছে CH3, এই যৌগটি কি বলতো অ্যালকিন, তাকে আমরা বলবো অ্যালকিন। তাহলে আমরা এখানে উৎপন্ন হলো কি বলতো, এখানে উৎপন্ন হলো কিটোন, আর এখানে উৎপন্ন হতো একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকিন। এই জৈব যৌগের অসম্পৃক্ততা পরীক্ষা প্রদর্শন করবে ও করবে না, এর সাহায্যে আমরা পার্থক্য করতে পারি। কিন্তু কিন্তু আরো একটা পদ্ধতি আছে, সেটা হলো মূল পদ্ধতি। লেখো তাহলে ওই পদ্ধতিটা, নাম্বার 4 মুসেবল পদ্ধতিটা কোন পদ্ধতি বলো তো? চতুর্থ পদ্ধতি। লেখো ভিক্টর মেয়ার পদ্ধতি। ভিক্টর মেয়ার পদ্ধতি 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলের শনাক্তকরণের সবচেয়ে ভালো পদ্ধতি, উল্লেখযোগ্য পদ্ধতি ভিক্টর মেয়ার। এবং তোমরা শুনে বিস্মিত হবে, একজন জার্মান রসায়নবিদ, উনি গবেষণা করতে করতে স্ট্রোক করে মারা যান মাত্র 47 বছর বয়সে। ভিক্টর মেয়ার গবেষণারত অবস্থায় মাত্র 47 বছর বয়সে আমরা এই রসায়নবিদকে হারিয়েছিলাম। যাই হোক, আমরা আসি, উনি একজন অসম্ভব বড় বিজ্ঞানী ছিলেন, সে সম্পর্কে বলবো। আগে ওনার পদ্ধতি লেখো, ভিক্টর মেয়ার পদ্ধতি। নাম্বার কি বলতো? চতুর্থ পদ্ধতি। আমরা বলেছি প্রকৃত অর্থে এটাই মূল পদ্ধতি, ভিক্টর মেয়ার পদ্ধতি। ধীরে ধীরে প্রথমে দিতে চেয়েছিলাম, কিন্তু সমস্যা হয় একবার সব দিলে। ভিক্টর মেয়ার পদ্ধতি কিভাবে করব দেখো। উনি 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে পুঙ্খানুপুঙ্খভাবে সঠিকভাবে চুলচিরাভাবে বিশ্লেষণ করে দেখালেন যে এটা 1 ডিগ্রি অ্যালকোহল, এটা 2 ডিগ্রি অ্যালকোহল, এটা 3 ডিগ্রি অ্যালকোহল। অর্থাৎ 3টি নমুনা, কোনটা 1 ডিগ্রি, কোনটা 2 ডিগ্রি, কোনটা 3 ডিগ্রি, এই ভিক্টর মেয়ার পদ্ধতির সাহায্যে আমরা অতি সহজে কি বলতো জানতে পারি। কিভাবে করেছিলেন দেখো, মনোযোগ সহকারে দেখবে, খুবই মনোযোগ সহকারে, খুবই মনোযোগ সহকারে দেখা যাক আমরা কিভাবে দেখাতে পারি ভিক্টর মেয়ার পদ্ধতিটা। আমরা বলবো RCH2S, তার মানে কাকে নিয়েছে বলতো? 1 ডিগ্রি অ্যালকোহল। কাকে নিয়েছে? 1 ডিগ্রি অ্যালকোহল। তার সঙ্গে যোগ করবো আমরা ফসফরাস রেড, লোহিত ফসফরাস আয়োডিন। তা দ্বারা তাকে সামান্য একটু তাপ দেব, তাপ দিলে তারা বিক্রিয়া করে উৎপন্ন করবে RCH2I, অ্যালকাইল হ্যালাইড। যৌগটিকে বলতে অ্যালকাইল হ্যালাইড। ওর সঙ্গে যখন আমরা সিলভার নাইট্রাইট, নাইট্রাইট কিন্তু তাকে বিক্রিয়া ঘটাবো, তখন তারা উৎপন্ন করবে RCH2NO2, অ্যালকাইল নাইট্রাইট। যৌগটির নাম কি? অ্যালকাইল নাইট্রাইট। এই অ্যালকাইল নাইট্রাইটকে যদি আমরা নাইট্রাস অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া ঘটাই, নাইট্রাস অ্যাসিড মানে HNO2,
নাইট্রাস অ্যাসিড মানে কি NO2। একটু মনোযোগ সহকারে দেখো, আমরা এই পাশে লিখি। তখন যৌগটি উৎপন্ন আমাদের RCH2 1 1 কত বলতো N, এই যে কার্বন আছে তার সঙ্গে আমরা Nটাকে যদি আমরা ওভাবে দেই, একটু আলাদা করে দেই, দেখো CH2 তার সঙ্গে কি আছে বলতো NO2 লিখলাম। এখানকার দুটো হাইড্রোজেন আর নাইট্রোজেনটা কার্বন নাইট্রোজেন ডাবল বন্ড ও যৌগ গঠন করে, আর এই অক্সিজেন আর OH পানি আকারে চলে যায়। কি আকারে বলতো হাইড্রোজেন, আর এখানকার OH পানি আকারে চলে যায়, আর উৎপন্ন হয় কার্বন নাইট্রোজেন ডাবল বন্ড, একটি যৌগ উৎপন্ন হয়। এই যৌগকে যদি আমরা এখন কি করি বলতো কস্টিক সোডা দ্বারা আমরা ক্ষারীয় করি NaOH দ্বারা, তখন যে যৌগ উৎপন্ন আমাদের RC, উপরে NO2, কার্বন নাইট্রোজেন ডাবল বন্ড, এই দ্বিবন্ধন ভেঙে যায়। এখানে তো নাইট্রোজেন অক্সিজেন দ্বিবন্ধন আছে, এই দ্বিবন্ধন আমাদের ভেঙে গিয়ে সেখানে উৎপন্ন করে NOH। এখানে তো নাইট্রোজেন অক্সিজেন, এখানে একটা H থাকবে, বুঝছো? তাই তো সেখানে OH, এখানে চলে আসবে O, তার সঙ্গে আসবে Na। আবার বলে এখানকার H আর হাইড্রোজেন, অক্সিজেন হাইড্রোজেন পানি আকারে চলে যায়, উৎপন্ন করে কার্বন নাইট্রোজেন ডাবল বন্ড OH, ক্ষারীয় করলে H আর OH পানি আকারে চলে যায়, সোডিয়াম এখানে যুক্ত হয়। এটা আমাদের মাইনাস, সোডিয়ামটা প্লাস, অপসারিত পানি। এটি আমাদের রক্তের ন্যায় গেল লাল বর্ণের দ্রবণ। রক্তের ন্যায় কি বলতো লাল, এই যে রক্তের ন্যায় লাল বর্ণের দ্রবণ উৎপন্ন হয়, তাতে আমরা বুঝতে পারি যে এটা কয় ডিগ্রি অ্যালকোহল বলতো 1 ডিগ্রি অ্যালকোহল। আবার বলি বিজ্ঞানী ভিক্টর মেয়ার কি করলেন, অ্যালকোহল প্রত্যেকটা পদ্ধতি এক। অ্যালকোহলের সঙ্গে রেড ফসফরাস আয়োডিন দ্বারা উত্তপ্ত করলে অ্যালকাইল হ্যালাইড, তাকে সিলভার নাইট্রাইট দ্বারা বিক্রিয়া করে উৎপন্ন যৌগকে নাইট্রাস অ্যাসিড দ্বারা উত্তপ্ত করা হয়। অতঃপর তাকে ক্ষারীয় করলে যদি রক্তের ন্যায় লাল বর্ণের দ্রবণ উৎপন্ন হয়, তাহলে বুঝবো সেটা 1 ডিগ্রি অ্যালকোহল। এটা কয় ডিগ্রি অ্যালকোহল বলতো 1 ডিগ্রি অ্যালকোহল। কি কি কাজ করেছে আবার বলি, নমুনা অ্যালকোহলকে লোহিত ফসফরাস ও লিখে নাও একটু, নমুনা অ্যালকোহলকে লোহিত ফসফরাস আয়োডিন দ্বারা বিক্রিয়া ঘটিয়ে অ্যালকাইল হ্যালাইডে পরিণত করা হয়। উৎপন্ন অ্যালকাইল হ্যালাইড সিলভার নাইট্রাইটের সাথে বিক্রিয়া করে অ্যালকাইল নাইট্রাইট যৌগ উৎপন্ন করে। এই অ্যালকাইল নাইট্রাইটকে নাইট্রাস অ্যাসিড সহযোগে আর্দ্র বিশ্লেষিত করে উৎপন্ন যৌগকে ক্ষারীয় করলে যদি লাল বর্ণের দ্রবণ উৎপন্ন হয়, তবে আমরা বুঝবো নমুনাটি 1 ডিগ্রি অ্যালকোহল। এই নমুনাটি 1 ডিগ্রি অ্যালকোহল। এটা আমাদের 1 ডিগ্রি অ্যালকোহলের জন্য পরীক্ষাটা ছিল কার বলতো 1 ডিগ্রি অ্যালকোহলের জন্য, 1 ডিগ্রি অ্যালকোহলের জন্য। আর যদি 2 ডিগ্রি অ্যালকোহল হতো, 2 ডিগ্রি অ্যালকোহল, তার জন্য কি আসবে দেখো, ওই একই পদ্ধতি কাজ করব, প্রক্রিয়াটা আমরা একই করব। কিভাবে করব দেখো, আর তার সঙ্গে আছে CH, 2 ডিগ্রি অ্যালকোহল মানে সেখানে নিশ্চয়ই আর একটা আর আছে, আর তার সঙ্গে আছে OH। দেখো এইটা হলো 2 ডিগ্রি অ্যালকোহল। তাকে যদি একইভাবে আমরা ফসফরাস, লোহিত ফসফরাস এবং আয়োডিন দ্বারা সামান্য একটু তাপ দেই, তাহলে যে যৌগটি পাবো আর, এখানে আমাদের আর, এই আর কি থাকবে বলতো H, এখানে আসবে আয়োডিন, অ্যালকাইল হ্যালাইড মানে আয়োডাইড উৎপন্ন হলো। তাকে যদি আমরা সিলভার নাইট্রাইট এই যে NO2 দ্বারা উত্তপ্ত করি, সামান্য একটু তাপ না দিলেও বিক্রিয়া ঘটে যায়, উৎপন্ন করবে RCH, এখানে আর, এটা কি বলতো NO2, এই আয়োডিন আর সিলভার আয়োডাইড হয়ে গেল NO2। এই যৌগটিকে যদি আমি নাইট্রাস অ্যাসিড HNO2 নাইট্রাস অ্যাসিড HNO2 নাইট্রাস অ্যাসিড দ্বারা আমরা তাকে বিক্রিয়া ঘটাই, তাহলে কি ঘটে দেখো, এ পাশে নেব যৌগটিকে, উৎপন্ন যৌগটি আসবে RCH, এটা আমাদের একক বন্ধন, ওখানে কি আসছে বলো NO2। তাহলে এবার NO2 কে আমরা উপরে নিয়ে যাই লেখার সুবিধার্থে, H আর এখানকার OH পানি আকারে চলে যাবে,
এইচ ও আর এইচ পানি এখানে চলে যাবে, এখানে উৎপন্ন করবে কার্বন নাইট্রোজেন অক্সিজেন বন্ধন। কার্বন, এই কার্বনের সাথে কার্বন নাইট্রোজেন তার সঙ্গে অক্সিজেন, মানে নাইট্রোজেন অক্সিজেন ডাবল বন্ড আছে, আমরা একদম দ্বিবন্ধন দিয়ে দেখাতে পারি এইরূপ যৌগ উৎপন্ন হয়। একে যদি আমরা যখনই কি করব বলতো, সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা তাকে আমরা ক্ষারীয় করব এই যৌগটিকে, তখন যে যৌগটি পাওয়া যায় তাকে বলো আমাদের Rc, উপরে আমাদের NO2, এটা আমাদের আর, বাকি যৌগটি আসবে এখানে N, তারপরে কি বলতো O, তার সঙ্গে এটা H আসবে, এই Hটা, আর এখানে আসবে O, এই O তার সঙ্গে আসবে কত বলতো Na, ওটা নিশ্চয়ই আমাদের মাইনাস, Naটা কি বলতো প্লাস। এটা কেমন বর্ণ বলতো? গাঢ় নীল বর্ণ, উৎপন্ন হবে। তাহলে এখানকার রংটা ছিল গাঢ় লাল, এখানে হলো কি বলতো গাঢ় নীল। এটা আমাদের 1 ডিগ্রি অ্যালকোহল, একে বলবো 2 ডিগ্রি অ্যালকোহল। যদি অ্যালকোহলটা আমাদের 3 ডিগ্রি হতো, 1 ডিগ্রির পরিবর্তে কাকে লিখবো বলতো 3 ডিগ্রি অ্যালকোহল হতো, তাহলে কি হয় দেখো, তাহলে আমাদের 2 ডিগ্রিটাকে একটু মুছে ফেলতে হবে, বা 1 ডিগ্রিকে মুছে ফেলতে হবে। 1 ডিগ্রিকে মুছে ফেলে যদি আমাদের 3 ডিগ্রি অ্যালকোহল হতো, তাহলে সেক্ষেত্রে উৎপন্ন যৌগটি কি আসবে দেখো, উৎপন্ন যৌগটি কি আসবে একটু দেখো। যদি এমন হয় দেখো 3 ডিগ্রি অ্যালকোহল Rc, এখানে আমাদের R, এটা আমাদের R, নিশ্চয়ই আমাদের 3 ডিগ্রি অ্যালকোহল। তাকে যদি আমরা কি করি বলতো, ওভাবে ফসফরাস, রেড লোহিত ফসফরাস আয়োডিন দ্বারা সামান্য একটু তাপ দেওয়া যায়, তাহলে উৎপন্ন করবে RCr, এখানে আমাদের R, বাকিটা আয়োডাইড, অ্যালকাইল হ্যালাইড তৈরি হলো। একে যদি আমি সিলভার নাইট্রাইট সাথে বিক্রিয়া ঘটাই, উৎপন্ন করবে RCr, এখানে আসবে কি বলতো NO2। এরপরে একে যদি আমরা নাইট্রাস অ্যাসিড দ্বারা উত্তপ্ত করি, এই NO2 দ্বারা বিক্রিয়া ঘটাই, তাপ দিই, সে আর কোনো বিক্রিয়া করে না। তার মানে ওকে যদি আবার সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করি, সেখানেও কোনো বর্ণ আসে না, সেখানে কি লিখবো যে কোনো বিক্রিয়া ঘটে না, এখানে লিখলাম যে কোনো বিক্রিয়া ঘটে না, অবিকৃত অবস্থা থেকে যায়, বিক্রিয়া ঘটে না। তারপরে যদি সেখানে আমি সোডিয়াম হাইড্রোক্সাইড দিই, তাহলে বলবো কোনো বর্ণ পরিলক্ষিত হয় না, কোনো বর্ণ কি হয় না বলতো, পরিলক্ষিত হয় না। তাহলে দেখো আমরা এই ভিক্টর মিয়ার এখান থেকে আমরা জানলাম যে কোনটা 1 ডিগ্রি, কোনটা 2 ডিগ্রি, কোনটা কি বলতো 3 ডিগ্রি অ্যালকোহল, এবং এটাই সঠিক পদ্ধতি। এটা কি বলতো সঠিক পদ্ধতি, ভিক্টর মিয়ার পদ্ধতি। তাহলে আমরা কি করব, অ্যালকোহল নমুনাকে নিয়ে লোহিত ফসফরাস আয়োডিন দ্বারা উত্তপ্ত করলে অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন হয়। তাকে যদি সিলভার নাইট্রাইডের সাথে বিক্রিয়া করি, সিলভার নাইট্রাইড, তখন অ্যালকাইল নাইট্রাইড উৎপন্ন হয়। তাকে নাইট্রাস অ্যাসিড দ্বারা সামান্য উত্তপ্ত করে দ্রবণকে কস্টিক সোডা দ্বারা ক্ষারীয় করলে যদি লাল বর্ণ হয় তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল, নীল হলে 2 ডিগ্রি অ্যালকোহল, আর যদি কোনো বর্ণ না হয় তাহলে তাকে আমরা বলবো 3 ডিগ্রি অ্যালকোহল। দেখো এটাই সঠিক পদ্ধতি। এটা ল্যাবরেটরিতেও তোমরা করতে পারো, পরীক্ষাগারেও তোমরা করতে পারো, দেখবা যে একদম সঠিকভাবে 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে আমরা অতি সহজে পার্থক্য করতে পারি। এটাই পার্থক্য সূচক আলোচনা, 1 ডিগ্রি, 2 ডিগ্রি ও 3 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে। তাহলে নিশ্চয়ই পারবো। আজ আমাদের এতটুকু থাকবে, আগামীকাল আবার দেখা হবে। থ্যাংক ইউ, ভালো থেকো।